আজকে ফার্স্ট ইয়ারের ক্লাস। আমি ডাক্তার লাবণী আমিন, ডিএইচএমএস বিএইচএমসি ঢাকা, বিএসএস অনার্স, এমএসএস ইকোনমিক্স আন্ডার ঢাকা ইউনিভার্সিটি এবং আসলে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের লেকচারার হিসেবে আছি। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01922262849। আমি আবারও বলছি 01922262849। আমার আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে অ্যাপিস মেলিফিকা। খুব চমৎকার একটি মেডিসিন অ্যাপিস মেলিফিকা। আজকে মেডিসিনটাতে ইনশাল্লাহ আমি অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই খুব ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকে আমার ক্লাসটা শুনবেন। অ্যাপিস মেলিফিকার কমন নেম হচ্ছে পয়জন অফ হানি বি, কিংডম এনিমেলস, স্টেট অ্যাকুইট এন্ড ক্রনিক, সাইড হচ্ছে রাইট টু লেফট। এটা মায়াজম হচ্ছে সোরিক, সাইকোটিক, টিউবারকুলার এন্ড সিফিলিটিক। এই থার্মাল স্টেজটা হচ্ছে হট। এটা একটা গ্ল্যান্স পরিচয় অ্যাপিস সম্পর্কে। আর অ্যাটকনটা এটা অনলি পলিক্রেস্ট একটা মেডিসিন। এটা থার্স হচ্ছে থার্স্টি, আনকোয়েঞ্চেবল, থার্সলেস এবং স্মল কোয়ান্টিটি। অ্যাপিটাইট রিডিউস, সেন্সিটিভিটি লো অ্যান্ড হাই, মুন ফেস ফার্স্ট কোয়ার্টার, ফুল মুন লাস্ট কোয়ার্টার, নিউ মুন, টাইম ফেস মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, এন্ড জেন্ডার হচ্ছে মেল, ফিমেল, চাইল্ড। রিজিয়ন অর্থাৎ কোন কোন জায়গাটাতে অ্যাপিস মেল খুব ভালো কাজ করে একটু খেয়াল করেন আপনারা সবাই। আমি কিন্তু লেখাগুলোকে রেড কালার করে দিয়েছি এবং ক্যাপিটাল লেটার দিয়েছি। তার মানে যে লেখাগুলো রেড কালার এবং ক্যাপিটাল লেটার আছে বুঝতে হবে ওগুলো প্রত্যেকটাই ফার্স্ট গ্রেডের রেমেডি, অর্থাৎ ফার্স্ট গ্রেডের সিমটম। হ্যাঁ, তাহলে দেখি আমি এর রিজিয়নটা কোথায়, মানে কোথায় অ্যাপিস মেলটা ভালো কাজ করে। ফার্স্ট হচ্ছে সার্কুলেশন টিস্যু, যেমন আই, ফেস, ফিসার, ওভারিস, এই জায়গাগুলিতে কিন্তু অ্যাপিস মেল খুব ভালো কাজ করে। ওভারিতে অ্যাপিস মেলের চমৎকার একটি কাজ এবং অ্যাপিস মেল কি স্কিনের উপরেও খুব ভালো কাজ করে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ করবো। সেরোস ক্যাভিটিস, হ্যাঁ এটা এক ধরনের ক্যাভিটিস, স্কিনের সমস্যা, আর্টিকেরিয়া, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, ফুল ফুটানোর মতো ব্যথা, এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাপিস ব্যবহার করি। আমি আলোচনা করবো ইনশাল্লাহ। কিডনিতে, ব্লাডারে এবং নার্ভে, এই সবগুলা রিজিয়নে এই অ্যাপিস খুব ভালো কাজ করে। এছাড়াও কি কি আছে সেকেন্ডারি লক্ষণগুলি, সেটা হচ্ছে রেসপিরেশন, হার্ট, ব্লাড এবং রাইট সাইড, রাইট টু লেফট। অর্থাৎ কোনো পেশেন্ট যদি বলে যে আমার ব্যথাটা রাইট সাইডে করে এবং ব্যথাটা রাইট থেকে লেফটে সরে যায়, মানে ডান পাশ থেকে বাম পাশে ব্যথাটা স্থানান্তরিত করে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপিস খুব ভালো একটা রেমেডি। এবার আমরা আসি এর ওটস, মানে কি কি খারাপ অবস্থা থাকে অ্যাপিস রোগীরা কখন মানে অ্যাগ্রাভেশন হয়, রূপ লক্ষণ খারাপ অবস্থা থাকে। হিট, ওয়ার্ম, হিট রুম, অর্থাৎ দেখেন যদি গরম কোনো রুমে থাকে তাহলে কিন্তু তাদের রূপ লক্ষণগুলি বেড়ে যায়। ওয়েদার, ড্রিঙ্ক, ফায়ার, ব্যাট, হট বাথ, যেটা আমরা অপিয়ামের মধ্যেও পাই, যে গরম কোনো পানি দিয়ে গোসল করলে বা একটু নিলে, মানে মুখ হাত ধুইলে, অজু করলে তার রূপ লক্ষণগুলি বৃদ্ধি পায়। টাচ, ইভেন অফ হেয়ার, টাচে তার বৃদ্ধি, এবং বিশেষ করে কোথায়, চুলে। দেখা যাচ্ছে যে অ্যাপিস পেশেন্টেরা কিন্তু আমাদের এসে বলে যে আমার যদি কেউ একটু চুল ধরে হালকা একটু টান দেয়, আমি চুল আসতে গেলেও কিন্তু আমার পেইন অনুভব হয়। দেখেন এটা কিন্তু একটা সিম্পলি কিন্তু একটা বিষয় যেটা হয়তো আমরা কখনো খেয়ালই করি না। আফটার স্লিপ, ঘুমের পরে 4 PM, প্রেশার এন্ড সাপ্রেসড ইরাপশন। সাপ্রেসড ইরাপশন সম্পর্কে আপনাদের কেমন ধারণা আছে জানি না। সেটা হচ্ছে যে যদি কারো স্কিনের রূপ গুলাকে সাপ্রেসড করা হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ম্যাডাম সাপ্রেসড কিভাবে বুঝবো? হ্যাঁ, এখানে কিছু কারণ আছে সাপ্রেসড বোঝার। যেমন ধরেন কোন রোগী আপনার কাছে পক্স নিয়ে আসলো, তার পক্স হইলো, হ্যাঁ পক্স তো একটা ইরাপশন। এখন সেই পক্সটা উঠতে দিলেন না আপনি, তার ভিতরে যে পরিমাণ আছে সেটা বাইর হয় না বাইর হইতে আপনি তাকে একটা লিটার বের হয়েছে, আপনি ওষুধে তাকে দামায় রাখলেন। এটা কি? তাকে সাপ্রেসড করা হলো।
স্বাভাবিকভাবে কি বলি আমরা, ধরেন একটা বিয়ের কনে তার মুখের ভিতরে অনেক ব্রণ বের হচ্ছে, এখন সে কি করবে? বিয়ের দিন যেহেতু, ঠিক আছে, তাহলে কি করবে? পার্লারে যায়, কিন্তু সে মুখটা আস্তরণ করে মেকআপ করবে। তাই বলে কি তার ব্রণটা কমে গেল? সাময়িক ভাবে হয়তো বা এটা দেখতে অনেক সুন্দর লাগবে, কিন্তু এট এ টাইম দেখা যাবে যতই সে মেকআপ করুক না কেন, কোনো এক সময় কিন্তু সেই মেকআপ ভেদ করে কিন্তু তার ব্রণটা বের হয়ে যাবে। দ্যাটস ইট, সাবটেস্ট করা, এটার নামই সাবটেস্ট। এরপরও দেখা যাচ্ছে অনেক সময় স্কিনের অনেক রুগী আমরা পাই, আমরা কিন্তু এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মানে কথা, যেটা আমরা টেস্টিং নেওয়ার সময় কিন্তু কৌশল জিজ্ঞাসা করে দেবে পেশেন্টদের কাছে, যে পেশেন্ট আসলো, আচ্ছা আপনার যে যে স্কিনের সমস্যা নিয়ে আপনি আসছেন, তো এই সমস্যা কতদিন যাবে? পেশেন্ট বললো যে হয়তো 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, হোয়াট এভার বললো। এখন আপনি তাকে জিজ্ঞাসা করেন, এই যে আপনি 15 বছর যাবত এই রোগটাতে ভুগছেন, তাহলে এতদিন আপনি কি করছেন? তখন সে বলবে যে হ্যাঁ, আমি তো 15 বছর যাবত ভুগতেছে, আমার যখন রোগটা বাড়ে তখন আমি একটু মলম ব্যবহার করি, অথবা কোনো ধরনের জেল ব্যবহার করি, চলে যায়। আবার যখন দেখা যায় সাময়িক ভালো থাকছি, আবার দেখা যায় 2-3 মাস পরে এর থেকে আরো বেশি বের হচ্ছে, তখন আমি আবার মলম ব্যবহার করে আবার চলে যায়। দ্যাটস মিন সাপ্রেসড করা। হ্যাঁ, তো দেখেন সাপ্রেসড কিন্তু আমরা বিভিন্ন ভাবেই করতে পারি, এটা এক প্রকার কিন্তু সাপ্রেসড। এবং এটা শুধু স্কিনের ক্ষেত্রে না, জ্বরের ক্ষেত্রেও কিন্তু, জ্বর সাধারণত ভাবে কি, একটা জ্বর আসলে সাথে সাথে কিন্তু আমরা কখনোই, বা একজন ভালো ডাক্তার কিন্তু কখনোই রোগীকে ওষুধ দেয় না। জ্বর 3 দিন, আপনি 3 দিন ওয়েট করেন, নর্মালি ভাবে তাকে কোনো প্রকার ওষুধ দেওয়ার দরকার নাই, 3 দিন পর্যন্ত আপনি ওয়েট করেন যে তার জ্বরটা কেমন। 3 দিনের মধ্যে যদি তার জ্বর না কমে, তারপর তাকে আমরা লক্ষণ সিমটম অনুযায়ী তাকে ওষুধ দিব। কিন্তু একটা জ্বর মানুষের শরীরে কখন প্রবেশ করে, জ্বর কিন্তু কোনো রোগ না, জ্বর হচ্ছে কি একটা রোগের একটা লক্ষণ। কোনো একটা ভাইরাস বা কোনো একটা মানে খারাপ কিছু হয়তো তার শরীরে ঢোকার চেষ্টা করছে, যার কারণে তার শরীরের ভিতরে যে ইমিউনিটিটা আছে সেটা তার সাথে যুদ্ধ করছে। এই যুদ্ধ করার কারণে কিন্তু শরীরের বিভিন্ন গ্ল্যান্ড গুলি ফুলে যাচ্ছে, অস্থির হচ্ছে, এর প্রতিযোগিতা কি হচ্ছে, তার গাটা হিট হচ্ছে, মানে গরম হচ্ছে। সেটা এখন আপনি চিন্তা করেন, যখন আমরা যখন এই জ্বর, একদিনের জ্বরের মাথায় আমরা তাকে একটা ওষুধ দিয়ে সেটা বন্ধ করে দিলাম, তার মানে কি তার ইমিউনিটিটা কিন্তু তাকে আমরা লো করে দিলাম। তার যে একটা ক্ষমতা আছে, যুদ্ধ করার যে একটা ক্ষমতা আছে, এটা কিন্তু আমরা তাকে বন্ধ করে দিলাম। এজ এ রেজাল্ট কি হলো, তার হয়তো ঘন ঘন জ্বরটা আবার আসলো। আবার দেখা গেল 2-3 মাস পর আবার সে পেশেন্ট এসে বললো আপনাকে যে স্যার আমার তো জ্বর, ঘন ঘন জ্বর হয়, এরকম ঘন ঘন হয়। এর জন্য কোনো কিছু সাপ্রেস্ট করাটা ঠিক না। জ্বর হচ্ছে, হতে দেন 3 দিন, কিন্তু এটা বুঝতে হবে জ্বরটা কেন। 3 দিনের মধ্যে আপনার ডেঙ্গু থাকতে পারে, হেড ফিভার থাকতে পারে, আপনার ভাইরাস জ্বর থাকতে পারে, আপনার শরীরে পক্স বের হতে পারে, হাম বের হতে পারে, বসন্ত বের হতে পারে। কিন্তু সেটা কিন্তু আপনাকে ওয়েট করতে হবে যে তার দিক নির্দেশ অনুযায়ী যে কতদিন পর্যন্ত হয়। তো যাই হোক, এই গেল আমার স্কিন সাপ্রেস্ট থেকে অনেক কিছু বলে ফেলছি। নেক্সট হচ্ছে ব্যাটার। সে কিছু ব্যাটার ফিল করে, কোল, ঠান্ডা, অ্যাপেসমিলের পেশেন্টেরা ঠান্ডা, আরাম, এবং এটা ইয়ার বাথিং এন্ড আনকভারিং। হ্যাঁ, একদম ঢাকা গুড়া তারা থাকতে পছন্দ করে না, তারা কিন্তু একটু আনকভারিং থাকতে পছন্দ করে, মানে একটু খোলামেলা যাকে বলে। হ্যাঁ, এবং স্লাইট এক্সপেকটেশন। হোয়াট ইজ এক্সপেকটেশন? এক্সপেকটেশন হচ্ছে গয়ের ওঠা। হ্যাঁ, এটা আমরা কাশলে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের ভিতর থেকে এক ধরনের একটা থুথু লালা যে গয়েরটা উঠে, এটা স্বাভাবিক। যদি একটুখানি যদি তার এই গয়েরটা উঠে, কাশার সাথে সাথে যদি একটু ভিতর থেকে কোনো শ্লেষ্মা বের হয়, তাহলে কিন্তু পেশেন্ট বেটার ফিল করে। এবং আরেকটা কি, মোশন থাকলে বেটার ফিল করে। আমি ইনশাল্লাহ সবই বুঝিয়ে দিব। এইবার আমি আসি অ্যাপিসমেলিটিটা। দেখেন, মৌমাছি খুব মারাত্মক বিষয় না। আমরা কি সবাই মৌমাছি চিনি? সবাই কিন্তু চিনি। মৌমাছি চিনেন না এখানে এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম যে মৌমাছি চিনেন না। অথচ দেখেন, আজকে যদি আমি মৌমাছি থেকে অ্যাপিসমেলিটা পড়াই, শুধু মৌমাছি আমরা চিনবো, আর কিছু চেনার দরকার নাই। আসেন, মৌমাছিতে কি কি আছে। একটা মৌমাছিতে কি কি থাকে? 3টা মৌমাছি থাকে। একটা হচ্ছে ওয়ার্কার, কর্মী মৌমাছি, একটা হচ্ছে রানী মৌমাছি, আর হচ্ছে ড্রোন মৌমাছি, অর্থাৎ পুরুষ মৌমাছি। হ্যাঁ, এই 3টা নিয়ে কিন্তু মৌমাছির জীবনযাত্রা শুরু, যেটাকে আমরা হানি বি বলি। মৌমাছি থেকে কিন্তু অ্যাপিস মিলের তৈরি। তাহলে দেখেন, আমরা এই মৌমাছি থেকে আজকে অ্যাপিস মিল পড়বো। ভুলে যান, বই পুস্তক ভুলে যান। দেখেন এই মৌমাছি থেকে আমি কিভাবে অ্যাপিস মিল পড়াই। দেখেন তো এরা দেখতে কেমন। এটা কিন্তু ওই যে ব্যাকে যাইতে হয়। আবার
কি ব্যাপার, আমার স্লাইড এখানে ব্যাগটা কোথায় গেল? ও এই যে দেখেন এপিসমিলের দেখেন এই যে এখানে কিন্তু ওদের দেহটা মোটা না, আবার দেখেন যে লুম লুম পরিপূর্ণ। একটু ভালো করে খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে কি দেখেন দেখতে কেমন, তার মানে কি এপিসমিলের রোগীরা দেখতে কিন্তু খেয়াল করেন এদের পেট বেশ লম্বা এবং প্রশস্ত। এখানে মৌমাছির মধ্যে কি আমরা পাই? দেখেন তো, পেট বেশ লম্বা এবং প্রশস্ত। পুরুষ মৌমাছি, রানী মৌমাছিটা একটু লম্বা, কিন্তু কর্মী মৌমাছিটা কিন্তু সিমসাম। তার মানে দেখেন, তাহলে এখানে আমাদের যখন পেশেন্ট আসবে তখন আমরা ফার্স্টে তাকে কি দেখবো? তাকে দেখে বলবো যে তার পেটটা বেশ লম্বা এবং প্রশস্ত এবং ডানা দুটো ছোট। ডানা মানে কি? এখানে তো ডানা না, এখানে হবে হাত। অর্থাৎ যদি কোনো পেশেন্টের আপনি দেখেন যে তার পেটটা মোটা, লম্বা, প্রশস্ত, কিন্তু তার তুলনায় তার হাত দুইটা তুলনামূলক ভাবে একটু ছোট। তুলনামূলক এমন না যে বামন, তা কিন্তু না, একটু কেমন জানি একটু হাতটা একটু খাটো খাটো মনে হতেছে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে এটা অ্যাপিসমেলের পেশেন্ট। তারপরে দেখেন মৌমাছির বৈশিষ্ট্য বনাম অ্যাপিসমেল। আমি প্রথমেই বলেছি আজকে বই ভুলে যান, আজকে শুধু চোখের ভিতরে মৌমাছিটাকে কল্পনা করেন। একটা মৌমাছি কিভাবে খায়, কিভাবে উড়ে, কিভাবে ঘুরে, তার কর্মকাণ্ড কি, সে কিভাবে চলে, কোথা থেকে আসে, এই সবকিছু নিয়েই কিন্তু আমি আজকে অ্যাপিসমেলটাকে তৈরি করেছি। দেখেন মৌমাছির বৈশিষ্ট্য বনাম অ্যাপিসমেল। মৌমাছিতে কি হয়? মধু জন্মে। আমরা জানি মৌমাছি থেকে মধু হয়, এবং এই মধু কিন্তু এমন মধু যে মধুর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, যেটা বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, এটা আমরা পেয়ে থাকি। এবং খাঁটি মধু গুণাগুণ দুটো এখনো ভালো, এটা আমরা জানি। এই মধুর জায়গায় যদি আমি স্রোত কল্পনা করি মধুর মতো, হ্যাঁ, স্রোতটা কি মধুর মতো মনে হয় যে একদম চিটচিটে হয়ে আছে, যে ভেতরে দেখে মনে হচ্ছে যে মধু ভরা একটা স্রোত। স্রোত তো আমরা বুঝি পানি জমা, হ্যাঁ, পানি জমা, ড্রপসি, যেটাকে আমরা বলি ড্রপসি, পানি জমা। এই কোনো পেশেন্ট আসলো, এই জন্য বলছি কিডনিতে ভালো কাজ করে। কিডনিতে কি হয়? কিডনিতে যখন প্রস্রাবের কাজ বন্ধ করে দেয় তখন কিন্তু আস্তে আস্তে সারা শরীরের ভিতরে পানি জমে এবং পিকিং হয়, মানে চাপ দিলে আঙ্গুলটা বসে যায়, সেটাকে বলি আমরা পিটিং। আর যদি চাপ দেওয়ার পরে যদি আঙ্গুলটা না উঠে যায় সেটা নন পিটিং। তাহলে এই যে চাপ দেওয়ার পর আঙ্গুলটা বসে যাচ্ছে, পিটিং হচ্ছে, তার মানে কি ওইখানে তার স্রোত আছে, মানে জল জমছে, যেটা অ্যাপিসমেলের এবং যেটা মৌমাছির বৈশিষ্ট্যের মধ্যেও আছে। তারপরে কি? গায়ে লাল লাল রোম। আমরা অ্যাপিসমেলেরটাতে কি দেখলাম? গায়ে চতুর্দিকে লাল লাল রোম। যদি কারো সমস্যা হয় একটা অ্যাপিসমেলের ছবি মোবাইলে তুলেন আর দেখেন ওর সাথে আমার এই বৈশিষ্ট্যগুলো মিল আছে কিনা, হ্যাঁ, একটু তুলে নেন আপনারা। আমি আবার ব্যাক করতেছি, আপনারা এখান থেকে তুলে নেন, অ্যাপিসমেলের ছবিটা উঠাই নেন, কারণ বারবার ব্যাক করলে তো আমার মানে কনসেন্ট্রেটটা নষ্ট হবে। দেখেন এটা ব্যাক করেন, হুবহু এখানে যা আছে এটাই কিন্তু আমি পড়াবো, এবং তারপরে তার চিত্রটা তুলে ধরবো। তাহলে দেখেন এখানে কি হলো? গায়ে লাল লাল লোম, অর্থাৎ তার গায়ে ছোট 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 লাল লাল, একটু ইউলিস্ট, শুধু যে লাল এটাও না, লালের মধ্যে একটু ইউলিস্ট ভাব, লোম লোম। এইটাই দেখেন লাল রঙের উদ্ভিদ, অর্থাৎ তার স্কিনে যে উদ্ভিদগুলি বের হয় এপিসমিলের, তার উদ্ভিদগুলি কি হবে? লাল রঙের এবং ফুলা ফুলা, মানে ওই যে শোধ, হ্যাঁ, ফুলা ফুলা লাল রঙের একটা উদ্ভিদ থাকবে অ্যাপিসমেলের পেশেন্টদের, যেটাকে আমরা আর্টিকেরিয়া বলি। আর্টিকেরিয়া কিন্তু অ্যাপিসমেলের জন্য, আর্টিকা ইউরেন্স, অ্যাপিসমিল, এগুলোর জন্য আর্টিকেরিয়া কিন্তু খুব ভালো একটা রেমেডি, হ্যাঁ, আর্টিকেরিয়ার জন্য। আর্টিকেরিয়াটা কি? আর্টিকেরিয়াটা হচ্ছে যে শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল ছোট ছোট ইয়া হবে, উদ্ভিদ বের হবে, ফুলা ফুলা, সেটা পেইন হবে এবং একদম থকা থকা হবে। হ্যাঁ, থকা থকা বুঝেন তো, মানে মনে হচ্ছে যে একদম পিঁপড়ায় কামড়াইলি, মোট কথায় যে মৌমাছি কামড়াইলে যেরকম লাল লাল চাকা চাকা হয়ে যায়, ঠিক ওরকম একটা চাকা চাকা ভাব তার মানে স্কিনে থাকবে। এটার নামই হচ্ছে আর্টিকেরিয়া। সেই আর্টিকেরিয়াটা কি হবে? লাল রঙের হবে। এবং কি হবে? মৌমাছির লোম দেখেন স্পর্শকাতরতা। মৌমাছির লোমটা কি স্পর্শকাতর না? আপনি যদি মৌমাছির লোমটার মধ্যে একটু হাত দেন দেখবেন ওটা কিন্তু একদম স্পর্শকাতর সৃষ্টি করবে। ঠিক অ্যাপিসমেলের পেশেন্টদের মধ্যে স্পর্শকাতরতা বেশি। তাদের হাত পায়ে তালুতে একটু ধরবেন, তাদের স্পর্শকাতরতা হবে, তাদের স্কিন স্পর্শকাতরতা হবে। শুধু স্কিন না, তাদের মনটাও স্পর্শকাতরতা হয় অ্যাপিসমেলের পেশেন্টদের, হ্যাঁ, মনটাও কিন্তু স্পর্শকাতরতা হয়। আমি এই নেক্সট আলোচনা করব মৌমাছির হুল।
ফুল তো আমরা বুঝি, যেটা ওই যে মুখের কাছে ছোট্ট একটু থাকে, ফুল ফুটায় দেয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফুল। এই ফুলটা কি? সূচিবৃদ্ধকর ব্যথা। আপনি যদি পেশেন্টকে জিজ্ঞাসা করেন যে আপনার আপনার এই যে ব্যথাটা, ব্যথার ধরন কি, সে আপনাকে অনায়াসে বলবে যে একটা মৌমাছির কামড় দিলে যেরকম একটা ব্যথা, আমার ব্যথাটা সেরকম। মানে কি? সুই ঢুকাই দিচ্ছে, ফুল বিদ্ধকর ব্যথা। হ্যাঁ, ফুল বিদ্ধবত ব্যথা, অর্থাৎ সুই ঢুকানোর মতো ব্যথা। এখানে আসলে যে আপনাদের সুবিধার জন্য আমি বাংলা প্রেজেন্টেশন তৈরি করি, কিন্তু বাংলা লেখাগুলো লিখতে গেলে একটুখানি এদিক সেদিক হয়ে যায়। এটা আসলে ক্ষমা সুন্দর দেখবেন, অনেক বানান টানান ভুল হয়, কারণ ইয়েতে আনা যায় না। আর আমি আসলে টেকনোলজি সম্পর্কে আমার বেশি ধারণা নেই, যার কারণে হয়তো বা ঠিকঠাক কিছু থেকে যায়। তো আপনি এটা ক্ষমা সুন্দর দেখবেন। তারপর দেখা যাচ্ছে কি, মৌমাছির চোখ। দেখেন, আমরা যদি মৌমাছি কিন্তু খেয়াল করেন আপনারা, তা কিন্তু নিচের চোখ খোলা মৌমাছি। সেখানে কিন্তু নিচের চোখটা খোলা, উপরের চোখ কিন্তু খোলা না। এর জন্য অ্যাপিসপিনের পেশেন্টদের কিন্তু নিচের চোখ খোলা থাকে। আমরা যখন এটে গ্ল্যান্স দেখবো, ওই যে বললাম পেটটা একটু মোটা, পেটের তুলনায় হাতটা একটু খাটো খাটো, এবং সাথে কি নিচের চোখটা খোলা থাকবে অ্যাপিসপিনের পেশেন্টে। তাহলে এটা কিন্তু আমরা সুন্দর কিছু বৈশিষ্ট্য কিন্তু দেখে নিলাম। তারপরে কি, মৌমাছির দেহ ফুলা। দেহটা কিন্তু খুব ফুলা, মাথার তুলনায় পায়ের তুলনায় কিন্তু দেহটা ফুলা। এই ফুলাটা হচ্ছে কি, ফুলা এবং জ্বালা। অর্থাৎ মৌমাছি এপিসপিনের পেশেন্টদের কিন্তু ওই যে আর্টিকেরিয়া বললাম ফুলে যায়, এবং এটা কিন্তু খুব জ্বালা পোড়া করে, এত পরিমাণে জ্বালা পোড়া করে যে পেশেন্ট কিন্তু সহ্য করতে পারে। এর জন্য কিন্তু পেশেন্টরা বললো যে খালি গায়ে থাকে, মানে কাপড় চোপড় কিন্তু তারা খুলে ফেলে বেশিরভাগ সময়, যারা বাচ্চাদের যদি আর্টিকেরিয়া হয় বা ছেলেদের যদি আর্টিকেরিয়া হয়, কারণ তারা কাপড় রাখতে পারে না জ্বালার থেকে। এবং এরা কিন্তু একটু খোলামেলা হাওয়া মুক্ত বিহঙ্গ, যেরকম একটা মৌমাছি। আপনার মৌমাছিকে একটা ইয়ে ভিতরে ধরে রাখবেন, সারাদিন ভ্যান 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 মানে কলহ করবো তারা করবে। আপনি যেই না তাকে একটু ছেড়ে দিবেন, সে কিন্তু মুক্ত বিহঙ্গর মতো চলবে। হ্যাঁ, ঠিক তেমনি অ্যাপিসপিনের পেশেন্টদের যদি আপনি তাদেরকে বদ্ধ ঘরে রাখেন, তাহলে কিন্তু তারা মানে সবসময় একটা চিৎকার চেঁচামেচি, একটু অস্থিরতা ভাব, একটু ঝগড়া করা, একটু অসুস্থ হওয়া, মেন্টালিটি একটু প্রেশার নেওয়া থাকবে। যদি আপনি তাদেরকে একটু বেড়াইতে দেন, এ বাড়ি ও বাড়ি একটু ঘুরে বেড়ানো, একটু কথা বলা, একটু নিয়ে ঘোরাফেরা করা, বাস পেশেন্ট কিন্তু অনেক ভালো থাকে। দেখেন, মৌমাছির থেকে এই যে থেকে কিন্তু আমরা জানতে পারি যে কোনটা কিভাবে কি হয়। মৌমাছির মুখ কম্পমান, মানে ওদের দেখবেন মুখের ভিতরে নড়ে মুখটা, যখন ওরা মধু আরোহণ করে একটা জায়গায় চাকে বসে দেখবেন মৌমাছির মুখটা নড়ে। ঠিক কম্পমান জিহ্বা, অ্যাপিসপিনের পেশেন্টদেরও জিহ্বা কম্পমান। এখানে একটা কথা আছে, বলতে পারেন যে ম্যাডাম ল্যাকেসিসও কম্পমান। হ্যাঁ, অবশ্যই ল্যাকেসিসও কম্পমান, অ্যাপিসপিনও কম্পমান। তো ল্যাকেসিস আর অ্যাপিসপিনের মধ্যে পার্থক্যটা কি? প্রত্যেকটা জিনিস কোশ্চেন করবেন আপনারা। আজকে প্রেজেন্টেশন দেখেন, কারো কোনো প্রশ্ন থাকলে খাতায় লিখে রাখবেন প্রেজেন্টেশন থেকে, আমার এই প্রেজেন্টেশন শেষ হলে আপনারা কোশ্চেন করবেন। হ্যাঁ, তাহলে না আমি উত্তর দিতে পারবো। আর যেটা না পারবো সেটা আমি নেক্সট দেখে এসে আপনার উত্তর দিব, কারণ আমি সর্বজ্ঞানী না, আমার মধ্যে কিছু সীমাবদ্ধ থাকতে পারে। হ্যাঁ, তো কিন্তু আপনাদের কোশ্চেন করতে হবে। দেখেন, তাহলে এই যে জিহ্বা কম্পমান, জিহ্বা কম্পমান কি হলো? ল্যাকেসিসের জিহ্বাটা কি? ল্যাকেসিসের জিহ্বাটা যখন রোগীকে আপনি বলবেন যে আপনি জিহ্বা বের করেন, সে জিহ্বাটা ঠেলা দিয়ে বের করবে, মানে তার দাঁতের মধ্যে জিভটা আটকে যাবে। হ্যাঁ, দাঁতের মধ্যে জিভটা আটকাই দিবে, সে এক চামচে বের করতে পারবে না। তখন আপনি বলবেন যে ভাই একটু ভালো করে বের করেন, বা জিহ্বাটা একটু দেখি, দেখবেন তারপর সে বের করছে, এবং তখন তার জিহ্বাটা কম্পমান হচ্ছে। কিন্তু অ্যাপেক্সিনে কিন্তু তা না, উনি কিন্তু ধাক্কা দিয়ে কিন্তু ভিতরে ঢুকাই দেবেন, উনি এক চামচে জিহ্বাটা বের করে ফেলবে, এবং দেখা যাবে তার জিহ্বাটা কম্পমান। এবং এখানে কিন্তু শুধুমাত্র জিহ্বা কম্পমান না, অ্যাপেক্সিনের ভিতরে কিন্তু হাত পাও কাঁপে। এই যে লিখছে, অনেক সময় একটা খেয়াল করে, আমাদের পার্কিনসন একটা রোগ আছে, যেটা স্ট্রোক হওয়ার পরে হয়। আমরা দেখি পার্কিনসন রোগটা স্ট্রোক হওয়ার পরে দেখা যায় অনেক পেশেন্টরা ঠিক মতো হাঁটতে পারে না, একটু একটু কাঁপাকাঁপি করে, তারপর হাঁটতে একটু কাঁপাকাঁপি করে। হ্যাঁ, এটাও কিন্তু একটা অ্যাপেক্সিনের লক্ষণ। হ্যাঁ, যদি আর অন্যান্য সিমটম মিলে যায়, যদি তার ভিতরে শোধ থাকে, যদি কোনো ফোলা থাকে, যদি প্রস্রাব আটকে থাকে, আরো আমি লক্ষণগুলি বলবো, তাহলে কিন্তু আমরা তাকে অ্যাপেক্সিন দিতে পারি। মৌমাছির ঠোঁট লাল, মৌমাছির ঠোঁটগুলি লাল না, আমরা একটু খেয়াল করবো, আজকে এটা পড়ানোর পরে কিন্তু আপনারা মৌমাছি নিয়ে কিন্তু একটু মানে ইয়া করতে পারেন যে কিভাবে হইলো মৌমাছির ঠোঁট লাল। তার মানে হচ্ছে পেশেন্টের ঠোঁটও কিন্তু লাল। হ্যাঁ, এখানে আবার বলতে পারেন যে ম্যাডাম সালফারের ঠোঁটও তো লাল। হ্যাঁ, সালফারের ঠোঁটও লাল, কিন্তু সালফার তো অপরিষ্কার। সালফার অপরিষ্কার, এবং সালফারের ঠোঁটটা হইতেছে অসুস্থতার সময় ঠোঁটটা বেশি লাল হয়। আর অ্যাপিসমিনের ঠোঁটই লাল। অ্যাপিসমিনের ঠোঁটই লাল এবং টকটকে লাল।
মৌমাছির জাগ বাঁধা, মৌমাছিরা কিন্তু কখনো একা থাকে না। দেখবেন প্রত্যেকটা মৌমাছি একসাথে ঝাঁকে ঝাঁকে আসে, কোনো মৌমাছি আপনার একা একা দেখতে পারবেন না। ওরকম অ্যাপিসপিনের পেশেন্টেরাও সবসময় দল বেঁধে চলতে পছন্দ করে। ওরা বিশেষ করে মহিলারা, ওরা চায় যে সবাই মিলে সাথে গল্প করবো, হই হুল্লোড় করবো। ওই যে বললাম, এই বাড়িতে ঘুরতে যাবো, ওই বাড়িতে ঘুরতে যাবো, একসাথে দল বেঁধে ওরা থাকবে। এবং ওরা কিন্তু প্রতিবাদী হয় অ্যাপিসপিনের পেশেন্টেরা। ওরা কি হয়, ওই যে মৌমাছিতে যেরকম ধরেন একটা ঝাঁকের ভিতরে একটা ঢেল আপনি ঝুঁকে দিলেন, মানে মধুর ভিতরে মধুর চাকে একটা ডেল যদি আপনি দেন, মৌমাছি কিন্তু আপনি কিছু করবে, ঘুরবে তো ঘুরবে, এবং আপনাকে কিন্তু কামড়ায় ও কিন্তু 12টা কিন্তু বাজায় দিবে আপনার। ঠিক অ্যাপিসপিনের পেশেন্টদেরও তাই। দেখা গেল যে আপনি হয়তো বা তাদের ফ্রেন্ড সার্কেল বা যে সারাউন্ডিং এর মধ্যে থাকে তাদের নিয়ে একটা কথা আপনি বললেন, ও কিন্তু সেটা তীব্র প্রতিবাদ করবে। যদিও আপনি তাকে নিয়ে বলেন নাই, হয়তো তার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে বলছেন, কিন্তু ও এটাকে তীব্র প্রতিবাদ করবে যে কেন এটা তাকে বলা হইলো, আমি দেখে নিব, আপনি কেন আমার ফ্রেন্ডের নামে এরকম কথা বললেন, আপনি না দিন এরকম বলতে পারেন না। হ্যাঁ, কারণ ওরা কিন্তু একটু ঝগড়াটে প্রকৃতির হয়। হ্যাঁ, এপিসমিলের পেশেন্টরা কিন্তু একটু ঝগড়াটে প্রকৃতির হয়, কিন্তু সেই ঝগড়াটা কিন্তু আবার ইললিগেল ঝগড়া না। যেমন ক্যামোমিলার রুবি, ক্যামোমিলার রুবিরা তো অনেক ইয়া করে, এই ঝগড়া করে, অনেক ঝগড়া করে, আহ অনেক ইয়া করে, কোমর বেঁধে ঝগড়া করার ওদের একটা অভ্যাস। কিন্তু এপিসমিলের সেটা না। এপিসমিল হচ্ছে যখন আপনি তাকে তার স্বাধীনতায়, তার পছন্দ, তার নৈতিকতায়, তার ধার্মিকতায় হস্তক্ষেপ করবেন, তখন সে আপনাকে বাদ দিবে। বাট তার আগে সে যথেষ্ট নম্র এবং ভদ্র। ঠিক আছে, এটা হচ্ছে এপিসমিলের একটা মাইন্ড। দেখেন তারপরে কি, মৌমাছির উপযোগী গাছপালা। হ্যাঁ, মৌমাছিতে কি, আমরা সাধারণত মৌমাছি গুলা কোথায় থাকে, থাকে গাছপালাতে থাকে, তাই তো? গাছপালার মধ্যে কিন্তু এই মৌমাছি গুলা কিন্তু মানে বিভিন্ন ধরনের ই করে, কি বলি, মধু আরোহণ করে। প্রত্যেকটা গাছে দেখবেন যে ঝুলে ঝুলে আছে, মধু আরোহণ করতেছে। ওরকম এই যারা এই অ্যাপিসমিলের পেশেন্ট, তারা খুব প্রকৃতি প্রেমী হয়। তারা কিন্তু খোলা গাছের নিচে একটু একটু বসা, একটু বাতাস গ্রহণ করা, একটু জিরায় নেওয়া, এবং দেখবেন যে তাদের বাড়িতে গেলে আপনি মনে করবেন যে তাদের ঘর বাড়িতে গাছ দিয়ে পরিপূর্ণ। হ্যাঁ, টবের ভিতরে এই চারা ওই চারা, বাড়িতে তারা কিন্তু গাছ খুব পছন্দ করে। এবং এর জন্যই এই যে দেখেন মৌমাছি কি কি গাছে ধরে, বিশেষ করে দেখেন আম গাছ, জাম গাছ, কলা, লিচু, পেয়ারা, ডালিম, নারকেল, বেল, কমলা লেবু, ছোলা, কাজু বাদাম, এগুলো কিন্তু এই গাছগুলোর মধ্যে কিন্তু মৌমাছি কিন্তু ই করে, মধু আরোহণ করে এই গাছগুলোতে। অন্যান্য গুলাতে করে না আমি সেটা বলতেছি না, কিন্তু বেশিরভাগই কিন্তু এই গাছগুলা সে মধু আরোহণ করে। এবং আল্লাহর মানে হ্যানিম্যানের কি মানে তীক্ষ্ণ দৃষ্টি, দেখেন হ্যানিম্যান আমাদের জন্য কত কিছু করে গেছেন। আপনি দেখেন অ্যাপিসমিলের পেশেন্টেরাও কিন্তু আম, জাম, কলা, লিচু, পেয়ারা মানে ফল পছন্দ করে, লেবু পছন্দ করে, ছোলা এবং কাজু বাদাম পছন্দ করে। আপনি যদি তার খাবারের আইটেমে যদি জিজ্ঞাসা করেন, সে কিন্তু অনায়াসে এই কথাগুলি বলে যাবে। দেখেন তাহলে অ্যাপিসমিল, আমি কিন্তু কোনো বই পড়াচ্ছি না, আমার সামনে কোনো বই নাই। এবং আমি আজকে যে আপনাকে বললাম আপনাদেরও বই পড়ার দরকার নাই, আপনারা যা শুধু ব্রেনে ঢুকান, অ্যাপিসমেলটাকে ঢুকান, একটা মৌমাছিকে ঢুকান, মৌমাছিকে ঢুকালে আপনি অ্যাপিসমেল পড়ে ফেলতে পারবেন যে মৌমাছির মধ্যে কি আছে। তাহলে দেখেন এটা গেল তার পছন্দ। এইবার আমি আসি মানসিক লক্ষণ, খুব ইম্পর্টেন্ট মানসিক লক্ষণ। অস্থিরতা, কোথা থেকে আসলো এই অস্থিরতা? ওই যে মৌমাছি, একটু খেয়াল করেন, মৌমাছি কখনো একটা ডালায় বসে না। মৌমাছিরা কি করে, মৌমাছিরা কিন্তু বিভিন্ন ডালে ঘুরে ঘুরে গেলে অস্থির হয়ে যায়, এইখানে ভ্যান ভ্যান করতেছে, আবার ওইখানে ভ্যান ভ্যান করতেছে মৌমাছিরা। তাহলে এই যে যে অস্থিরতা, এই অস্থিরতা কিন্তু একটা পেশেন্টদের মধ্যে আছে। তারা বসা থেকে উঠে, আবার বসে, আবার উঠে, এই ঘর থেকে ওই ঘরে যা। এবং ওই যে বললাম যে বদ্ধ ঘর, বদ্ধ ঘরটা কিন্তু তাদের জন্য অপছন্দ। তো এটা তার মধ্যে অস্থিরতা। কলহপ্রিয়, এটা আমি আগেই বললাম যে তারা কিন্তু একটু কলহপ্রবণ হয়, কলহপ্রিয় হয়। এবং কখন হয়, যখন তার স্বার্থে আঘাত লাগে। আপনি তাকে ফ্রিলি ছেড়ে দিবেন, সে কিচ্ছু বলবে না, কিন্তু যখন দেখবেন যে তাকে আপনি স্বার্থে আঘাত হানছেন বা তার সাথে কোনো কিছু মিলে না এমন কিছু বলছেন, দেখবেন যে তখনই সে বেশি ঝগড়াটে হয়ে যাবে, কলহপ্রবণ হয়ে যাবে। বাচাল, মৌমাছির যদি আপনি কাছে যান, মৌমাছির চিৎকারে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, ভ্যান 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 আওয়াজ করতেই থাকবে সারাদিন। এর জন্য এই এপিসপিলের পেশেন্টেরও অনেক বাচাল। তা দ্রুত কথা বলে, অনেক কথা বলে, এবং সারাদিন কথা বলতে মানে ওদের কোনো ক্লান্তি বোধ থাকে না। হ্যাঁ, কাপড়টা কি ঈর্ষা কাতর। এপিসপিলের পেশেন্টেরা কিন্তু অনেক ঈর্ষা কাতর হয়। কেমনি ঈর্ষা কাতর একটু খেয়াল করেন।
অ্যাপিস মিলে যে রানী মৌমাছি আছে, হ্যাঁ, আমরা কি জানি একটা পুরুষ মৌমাছি কিন্তু ওই রানী মৌমাছির সাথে কিন্তু একবার মিলিত হয়, তারপরেই কিন্তু সেই পুরুষ মৌমাছিটা কিন্তু মরে যায়। হ্যাঁ, তার মানে এখানে চিন্তা করেন ওরা এত পরিমাণে ঈর্ষাকাতর হয় যে ওরা কিন্তু কখনোই চায় না যে যে পুরুষ মৌমাছিটা রানী মৌমাছির সাথে মিলিত হয়েছে সে যেন অন্য আর কারোর সাথে মিলিত না হতে পারে। এটা কিন্তু বিশেষ করে ঈর্ষাটা কিন্তু তার স্বামীর প্রতি, অপোজিট সেক্সের প্রতি, ভাই থাকলে বোনের প্রতি, হাজবেন্ড থাকলে ওয়াইফের প্রতি, অপোজিট সেক্সের প্রতি কিন্তু তাদের ঈর্ষাটা অনেক বেশি পরিমাণে জমে। এবং তারা সবসময় চায় যে তাদের হাজবেন্ডকে তারা যেন তাদের কুক্ষিগত করে রাখতে পারে। হ্যাঁ, মানে একদম মানে কি বলবো, নিজেকে দমায় রাখতে পারে আর কি, তার কথায় যেন হাজবেন্ড চলে, তার কথায় যেন হাজবেন্ড বসে। মানে এরকম একটা চিন্তাধারা, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এপিসোড পেশেন্টদের মধ্যে আমরা পাই। তারপর দেখেন ব্যস্ত। ব্যস্ত মানে কি? খুব ব্যস্ত। একটা মৌমাছিকে দেখেন আপনি, রানী মৌমাছি, কর্মী মৌমাছিগুলি, কর্মী মৌমাছি প্রচুর পরিশ্রম করে, সারাদিন খাটতেছে, দিন রাত খাটতেছে, তারা মধু সংগ্রহ করতেছে। রানী মৌমাছিও এখানে যিনি প্রধান ইনিও অনেক ব্যস্ত থাকে। ওরকম আমাদের এপিসোডের রোগীরাও খুব ব্যস্ত থাকে, এদের সাংসারিক কাজ করতেছে, অফিস আদালত, তারপরে ঘরের কোনো কাজ, মানে ব্যস্ত এবং পরিশ্রমী দুটি একসাথে বলা ভালো। এখানে ওরাও কিন্তু খুব পরিশ্রমী, খুব কঠোর পরিশ্রম করতে পারে এই ইয়েরা রুগীরা আর কি। স্পর্শকাতরতা, যেটা আমি বললাম গুণ ফুটানো স্পর্শকাতরতা, এই স্পর্শকাতরতা তাদের মধ্যে আছে। ঘুমালো, কেউ হয়তো তার গায়ে একটু তার হাজবেন্ড টাচ করলো, সে কিন্তু ঘুম থেকে উঠে যাবে, আরে কি করছো তুমি। তার হয়তো পায়ে স্পর্শকাতর, দেখা গেছে যে পায়ে হয়তো কেউ টাচ করলো, সে সেটাকে টলারেন্ট করতে পারলো না এবং অল্পতে সে কিন্তু ব্যস্ত বাগিস হয়ে গেল। হ্যাঁ, এই স্পর্শকাতরতা আছে। গরম কাতর, হ্যাঁ, গরম কাতর, গরম কাতরটা কি আমাদের মৌমাছি কিন্তু গরম কাতর, এবং মৌমাছি গরম কাতর থাকে বিধায় কিন্তু সে গাছের ডালে দেখবেন যে ঝাপটি মেরে একটু ফুলের কর্নারে যেখানে বাতাস আছে, আলো বাতাস, সেখানে কিন্তু সে বেশি বাধা আছে। মৌমাছি কিন্তু কখনো দেখবেন না যে অন্ধকারে ঘুরে ঘুরে একদম নেরো কোনো জায়গায় চিপাচিপির মধ্যে বাসা বাঁধে, খুব কম। যদিও খোলা জালে, কিন্তু ওরা কিন্তু একটু আড়ালে আবদালে বাঁধে, মানে খোলা মেলা কিন্তু আড়ালে আবদালে। হ্যাঁ, যেমন গাছের যেখানে পাতা পত্র একটু বেশি থাকবে ওই চিপার মধ্যে বাঁধবে, কিন্তু সেটা খোলামেলা হইতে হবে, কারণ তাদের ভিতরে গরমটা বেশি। যৌনকামী, বিশেষ করে মহিলারা, এই যে মহিলা রানী মৌমাছি যেটা, তার কিন্তু প্রচুর পরিমাণে সেক্স। হ্যাঁ, সে কিন্তু ওই যে দেখেন আমি একটু আগে বললাম যে তারা এত পরিমাণের মানে সেক্সের প্রতি অ্যাডিক্ট থাকে যে দেখা যায় যে একজন পুরুষ তাদের সাথে মিলিত হচ্ছে এবং সে পুরুষটা কিন্তু মৃত্যুবরণ করছে। এটা আমরা জানি সবাই যে পুরুষ মৌমাছির ক্ষেত্রে। ঠিক রানী এপিসোডের পেশেন্টদের মতো তাই, ওদের ভিতরে কিন্তু সেক্সুয়াল এক্সাইটমেন্ট প্রচুর। এপিসোডের পেশেন্টদের সেক্সুয়াল এক্সাইটমেন্ট তাদের প্রচুর, এবং তারা কিন্তু দেখা যাবে আপনাদের কাছে সেক্স নিয়ে একটা কমপ্লেন করবে যে আমার হাজবেন্ডের এই সমস্যা ওই সমস্যা, যাই হোক এটা আমরা সবাই জানি। এরকম ধরনের কিন্তু কমপ্লেন তারা কিন্তু করবে। তারপর দেখেন উদাসীন। কিসের প্রতি উদাসীন? তারা কিন্তু তাদের এই যে প্রচন্ড পরিশ্রম করে, তারপরে তারা ব্যস্তবাগী, তারা অস্থিরতা, কিন্তু তারপরেও কিন্তু তাদের মধ্যে একটা উদাসীনতা কাজ করে সবসময়। উদাসীনতা মনে হয় ওই যে উদাসীনতা কখন বাড়ে, যখন সে একা একা থাকে, যখন তাকে ইউনিটি থেকে দূরে ফিরে রাখতে হয়, তখন কিন্তু তার ভিতরে এই উদাসীনতাটা বেশি বেড়ে যায়। এদের চোখ ছোট, হ্যাঁ, এপিসমিলের রোগীদের একটু চোখটা কিন্তু ছোট থাকে, চোখটা ছোট থাকে। একটু দেখেন এপিসের যে মৌমাছি আছে, মৌমাছির চোখটাও কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট, কারণ ওদের উপরের যে ইটা থাকে চোখের আইব্রোর যে আইরিশ যেটা বলি আমরা, ওটা দিয়ে কিন্তু চোখ কর্নিয়াটা ঢাকা থাকে। এরা নানা দলে ভাগ হয়ে হয়ে চাকরির যাবতীয় কাজ সম্পন্ন করে। হ্যাঁ, এটা কারা? এটা হচ্ছে আমি মানে এখানে মৌমাছির কথা বলেছি। মৌমাছিটা কিন্তু নানা দলে ভাগ হয়ে যারা এই যে কর্মী মৌমাছি, তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে। এবং এখানে কিন্তু এপিসমিলের ভূমিকা আছে। কি ভূমিকা? এপিসমিলের রোগীরা কিন্তু লিডারশিপ করে। হ্যাঁ, এদের যখন একটা গ্রুপ করে দিবেন এবং প্রত্যেকটা গ্রুপে যদি একটা লিডার দিতে পারেন, সে কিন্তু খুব সুন্দর মতো লিডারশিপ করতে পারবে। এদের মধ্যে কিন্তু এই লিডারশিপের বিষয়টা কিন্তু মানে খুব কাজ করে, এবং এটা খুব দায়িত্ব সহকারে কিন্তু তারা করতে পছন্দ করে। তারপরে কি? পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হ্যাঁ, এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুব টিপটপ থাকে, নিজের কাজ নিজে করার চেষ্টা করে, খুব পরিশ্রমী হয়, উদ্যমী হয় এপিসোডের পেশেন্টরা। এই যে দেখেন এখানে একটা জিনিস বুঝাই, একটু দেখেন গাছের নিচ থেকে কিন্তু সবসময় ধরে আছে, যে দেখেন এটা
কখনো কি দেখছেন যে এরকম উপর দিকে চাক ধরে আছে মৌমাছির? এরকম কেউ কি দেখছেন? দেখে থাকলে বলেন আমাকে যে এরকম উপর দিকে চাক হয়ে থাকে। মৌমাছির চাক কিন্তু কখনোই উপর দিকে হয় না, সবসময় নিচের দিকে হয়। দেখেন, এবং দেখছেন এই যে পাতার আড়ালে ঝুপঝাপে, কিন্তু আবার একটু খোলামেলা জায়গা। ও কিন্তু খুব আড়ালে ঝুপঝাপের মধ্যে কিন্তু রাখছে, কিন্তু একটু খোলামেলা জায়গা। ঠিক তেমনি এই যে নিচের দিকে তার মানে হইছে, রস সঞ্চয় করতেছে, এর জন্য নিচের চোখটা খোলা থাকে পেশেন্টদের ক্ষেত্রে। পেশেন্টদের কি থাকে, অ্যাপিস মিলে নিচের চোখটা কিন্তু সবসময় আমরা দেখি একটু খোলা থাকে। হ্যাঁ, এই যে নিচের দিকে খোলা, এবং পেটটা কিন্তু নিচের দিকে বড় থাকে। এর জন্য কি বুঝলাম যে তাদের পেশেন্টদের নিচের দিকে খোলা থাকে, এবং পেটটা থাকবে কি নিচের দিকে বড় এবং খোলা, উপরের দিকে না। তার পেট দেখে মনে হবে যে আমরা বাংলা ভাষাতে যে নাইন্দা পেট, মানে এটা আর কি আমাদের আঞ্চলিক ভাষা। নামদাটা কি নিচের দিকে থাকে না, নামদের যে নিচের দিকে ঢুকাই দেয়, তাহলে মনে হবে যে তার পেটটা ঠিক এরকম ধরনের একটা পেট তার মধ্যে থাকে। এই দেখেন, এটা রানী মৌমাছি। রানী মৌমাছি দেখেন কত সুন্দর। আমরা এই ইন্টারনেট থেকে আনা, আমরা সবাই এটাকে চিনি। এখন দেখেন, আমি রানী মৌমাছি বৈশিষ্ট্য আলোচনা করবো। রানী মৌমাছি মানে কি? তার মানে মহিলা অ্যাপিস। এতক্ষণ তো আমি পুরা অ্যাপিস পড়লাম, এখন আমি রানী মৌমাছি অর্থাৎ মহিলাদের কিছু মানে ক্রাইটেরিয়ান তুলে ধরবো। যেমন একটি চাকরি একটি মাত্র রানী মৌমাছি থাকে। তার মানে কি, রানী মৌমাছি এই পরিবারেও একজনই রানী মৌমাছি থাকবে অ্যাপিসের পেশেন্টের, যারা নেতৃত্ব দিবে, যারা কর্তৃত্ব করবে। হ্যাঁ, যারা কর্তৃত্ব করবে, এই কর্তৃত্ব ছাড়া কিন্তু তারা অন্য কোনো কিছু করবে না। এবং তারা কিন্তু কখনোই এই যে সাধারণত বর্তমান সমাজে অনেক পুরুষরা আছে যারা হয়তো 2-3টা বিয়ে করে, এবং দেখা যায় যে অনেকে হয়তো 2-3টা বউকে নিয়ে থাকছে। কিন্তু অ্যাপিসের মহিলারা কখনোই তার যে মানে হাজবেন্ড যদি কোনো বিয়ে করে, ওই মেয়েকে নিয়ে কিন্তু কখনোই সে সংসার করতে যাবে না। কারণ এটা তার জন্য অসম্ভব। সে চাচ্ছে যে আমার সংসারে আমি একমাত্র রানী, এবং আমি একমাত্র করছি, যে আমার কথা শুনে উঠবে, আমার কথা শুনে বসবে। এরকম একটা টেন্ডেন্সি কিন্তু অ্যাপিসের মধ্যে থাকে। তারপর দেখেন এর কাজ কি, এর কাজ শুধু ডিম পাড়া, মানে এটা রানী মৌমাছি বুঝাইছে। এবং এখানেও এটা বুঝাইছে যে ওরা কিন্তু প্রচুর পরিমাণের মানে প্রেগনেন্সি কন্টিনিউ করে। হ্যাঁ, পেশেন্টের কিন্তু অনেক বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়, অনেক বাচ্চা। হ্যাঁ, এদের প্রেগনেন্সি কন্টিনিউ, ধারণ ক্ষমতাটা অনেক বেশি। মানে দেখা যাচ্ছে যে একই সময় হয়তো অনেকে 1 বছর 2 বছর ট্রাই করতেছে, হচ্ছে না। কিন্তু অ্যাপিসের পেশেন্টদের কিন্তু খুব মানে ধারণ ক্ষমতাটা অনেক বেশি, এবং এদের কিন্তু ওভারিতে নানান ধরনের প্রবলেম থাকে। হ্যাঁ, দেখেন, রানী মৌমাছির জীবনে একবারই কিন্তু একাধিক পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয়। এখানে কি দেখেন, রানী মৌমাছি কিন্তু জীবনে একবারই কিন্তু একাধিক পুরুষ মৌমাছির সাথে মিলিত হয়। অর্থাৎ যে পুরুষটা তাদের সাথে মিলিত হওয়ার পরে পুরুষটা মারা যায় মৌমাছি ক্ষেত্রে। এবং এখানে বর্তমান সেবাও তাই, যে এই যে এই মহিলাটা তার ফ্যামিলিতে কর্তৃত্ব করতেছে, সে কিন্তু চাচ্ছে না যে আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করুক বা চাক, বাট সে কিন্তু অন্য পুরুষদের সাথে কিন্তু সে মানে সেক্সুয়াল পার্টি ইনভলভ করছে। হ্যাঁ, তার মানে এখানে কি হচ্ছে, তার ব্যক্তি স্বাধীনতা কিন্তু সে তার ভাবে করে চলাচ্ছে, কিন্তু সেম জিনিসটা কিন্তু সে তার হাজবেন্ডের কাছ থেকে কখনো সে চাচ্ছে না যে হাজবেন্ডও তার মতো হোক। হ্যাঁ, এটা একান্তই একটা মানে গাড়ির প্রাইভেসি ব্যাপার। এটা হয়তো আমরা অনেক সময় এই লক্ষণটা হয়তো আমি অনেক বন্ধুদের কাছ থেকে নাও পেতে পারি। তো যাই হোক, এবার আসি পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছিদের মধ্যে কি থাকবে? পুরুষ মৌমাছি মানে পুরুষ, অর্থাৎ অ্যাপিসমেনের পুরুষ চরিত্র আমি এখন পড়াচ্ছি। এদের চোখটা বড় বড় থাকে। রানী মৌমাছি কিন্তু মানে মহিলাদের চোখ কিন্তু তোমার একটু ছোট, আমি প্রথমেই বললাম। আর পুরুষদেরটা কি হবে, এদের একটু বড় থাকে, এবং এরা মধ্যম আকৃতির, একটু মধ্যম বড়ি থাকে। এরা খুব অলস প্রকৃতির হয়, এবং এমনকি এরা অনেক সময় নিজের খাবার নিজেরা গ্রহণ করে না, শ্রমিকরা খাইয়ে দেয়। মানে এত পরিমাণের অলস থাকে এই অ্যাপিস মেলের পুরুষেরা, যে যারা নিজেদের খাবারটা নিজে খাইতে চায় না। মনে হয় যে কেউ যদি আমাকে একটু খাওয়াই দিত, মানে ঘরের একটু আলচে টাইপ, একটু পুরে টাইপ, একটু গৃহবন্দী টাইপ, এই টাইপ মানে থাকে এই পুরুষ পেশেন্ট। হ্যাঁ, তো থ্যাংক ইউ দেওয়ার আগে এখানে আমি থ্যাংক ইউতে চলে গেছি। আমি এখানে হালকা করে আরেকটু অ্যাপিসমেন্টে পড়াচ্ছি, যেটা কিছু কথা আমার না বললেই নয়। সেটা হচ্ছে যে অ্যাপিসমেলের যদি আমি প্রথম কথাটা বলি, সেটা হবে যে তার মূত্র স্বল্পতা এবং মূত্র কষ্ট, অর্থাৎ তার কিন্তু প্রস্রাবের একটা সমস্যা থাকবে। অল্প অল্প করে প্রস্রাব হবে, এবং প্রস্রাবটা কাটানি হবে, অল্প পরিমাণের হবে, সে সহজে তার প্রস্রাবের যে ক্লিয়ার হয় সেটা কিন্তু আমাদের থাকবে না। এবং তার সাথে যদি কারো হাত পা ফুলে যায়, তাহলে কিন্তু আমরা অ্যাপিসমেলের কথা চিন্তা করবো।
আরেকটা কি আছে, জ্বালাপোড়া। হুম, প্রচন্ড জ্বালাপোড়া করবে অ্যাপসিলের পেশেন্টদের। অ্যাপসিলের পেশেন্টদের জ্বালাপোড়া থাকবে, এবং সেটা তার জরায়ু হোক, কিডনি হোক, মস্তিষ্ক হোক, যেখানে হোক সেখানে তার জ্বালা জ্বালা এবং ফোলা। এবং এমন সময় দেখা যায় যে অনেক সময় কারো গলায় জ্বলতেছে, গলায় কণ্ঠনালীতে জ্বলতেছে, কণ্ঠনালীতে কোনো একটা ফুল ফুটানোর মতো একটা ব্যথা অনুভব করতেছে। এই ক্ষেত্রে কিন্তু অ্যাপসিল খুব ভালো একটা কাজ করে। তারপরে আমরা কি, শোথের ক্ষেত্রে, শোথ মানে তো বলেছি আমি যে ওই যে আহ মানে পানি জমে যায়, এই শোথের ক্ষেত্রে কিন্তু অ্যাপসমিল খুব ভালো একটা রেমেডি। অনেক কিডনি রুগী আছে, আপনারা পাবেন হয়তো, তারা বলবে যে তার প্রস্রাব আটকে গেছে, ফুটে প্রস্রাব করতেছে যতটুকু হয়, খুব জ্বালা পোড়া করে। তো আপনি যদি খেয়াল করেন যে তার শরীরে মানে চাপ দিলে পানি জমে আছে, তাহলে অ্যাপসমিল দিবেন, দেখবেন খুব সুন্দর কাজ করে। এবং শুধু তাই না, অনেক বাচ্চারা আছে টিনেজ বা একদম মানে নিউ নিউ বর্ন বেবি, মানে সত্য একটা বাচ্চা হয়েছে, দেখা গেল যে 3-4 দিন তার প্রস্রাব হয় না। এরকম অনেক আমি নিজে দিয়েছি, 3-4 দিন তার প্রস্রাব নেই, বাবা আমার টেনশন যুক্ত, ফ্যামিলি দুশ্চিন্তাগ্রস্ত। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আপনি অ্যাপসমিলের একটা ফোঁটা দেন তাকে, দেখবেন যে বাচ্চা সুন্দর মতো সে কিন্তু প্রস্রাব করছে। তাহলে আর কি, আর অ্যাপসমিলের লক্ষণগুলো আমরা কি কি পাচ্ছি, জিহ্বাটা কম্পমান থাকবে, তার ব্যথা থাকবে, সূচিবিদ্ধ ব্যথা অর্থাৎ সুই ফুটানো ব্যথা, স্পর্শকাতরতা থাকবে, গরম কাতরতা থাকবে, জ্বালা ও ফোড়া থাকবে, মূত্র এবং মূত্র কষ্ট, মানে অর্থাৎ প্রস্রাব এবং প্রস্রাব আটকে থাকবে এরকম কষ্ট। এবং সাথে যদি এই রিজন গুলি পান, তাহলে কিন্তু আমরা অবশ্যই অ্যাপসমিল দিতে পারি। তো যাই হোক, আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে। আজকের প্রেজেন্টেশনটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কেউ তো নাই, লিপ নিছে।